এটা কি শুধু বিতর্কের রাত, নাকি আল্লাহর পক্ষ থেকে রহমত আর ক্ষমার এক বিশেষ ঘোষণা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মধ্য শাবানের রাতে আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং সবাইকে ক্ষমা করে দেন, তবে দুই শ্রেণীর মানুষ ব্যতীত, একজন মুশরিক আর একজন যে অন্তরে বিদ্বেষ পোষণ করে। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله تعالى يطلع في الليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشرك। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে তার সমস্ত সৃষ্টির দিকে বিশেষ দৃষ্টি দেন এবং সবাইকে ক্ষমা করে দেন, কেবল মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত। ভাবুন একবার, যে রাতে আকাশ থেকে রহমত নেমে আসে, সে রাতেই কেউ কেউ নিজেদের অন্তরের রোগের কারণে ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায়। আজ আমরা জানব শবে বরাতের প্রকৃত ফজিলত, আমাদের করণীয় আর সেই বিষয়গুলো যেগুলো আমাদের ক্ষমা থেকে দূরে রাখে। এই বরকতময় রাত সাজাতে আমাদের প্রয়োজন তাওবা, নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ফিরে যাওয়া, চোখের পানি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার আইনু বাকাত মিন খাশিয়াতিল্লাহ, দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি হলো সেই চোখ যে আল্লাহর ভয়ে কেঁদেছে। এরপর ইবাদত, দানশীলতা, কবরস্থানের সময় দেওয়া, জিক্রে ইলাহি, তেলাওয়াতে কোরআন, বিশেষ করে সূরা ইয়াসিন ও দুখান, দুরুদ শরীফ এবং একান্ত দোয়া। এসব কোনো নতুন আমল নয়, এগুলো মুমিনের চিরচেনা পথ। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ ইয়াহিয়ায়ে উলুমুদ্দিনে শবে বরাতের ফজিলত নিয়ে আলোচনা করেছেন। তিনি উল্লেখ করেন মধ্য শাবানের রাতে নফল নামাজ ও অতিরিক্ত ইবাদতের কথা, যা পূর্ববর্তী নেককারদের মাঝেও প্রচলিত ছিল। এতে বোঝা যায় এই রাতকে ইবাদতের মাধ্যমে জীবিত রাখা উম্মাহর দীর্ঘদিনের আমলি ধারা। পবিত্র কোরআনুল কারিমে সূরা দোখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি পবিত্র কোরআন অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে এবং আমি সতর্ককারী। এই বরকতময় রাত কোনটি, এ নিয়ে প্রাথমিক যুগের মুফাসসিরদের মধ্যে মত পার্থক্য রয়েছে, কিন্তু একটি বিষয়ে সবাই একমত, এটি রহমত ও বরকতের রাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মধ্য শাবানের রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে তার রহমতকে অবতরণ করেন এবং বনু কলব গোত্রের ভেড়ার লোমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে ক্ষমা করেন, কিন্তু যাদের অন্তরে হিংসা ও বিদ্বেষ আছে তাদের ক্ষমা স্থগিত থাকে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহ ইলা খালকিহি ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা ইসনাইনি মুশাহিন ওয়া কাতিল নাফসিন, আল্লাহ তার বান্দাদের ক্ষমা করেন, কিন্তু বিদ্বেষ পোষণকারী ও অন্যায়ভাবে প্রাণনাশকারীকে নয়। এখানে বার্তাটা খুব স্পষ্ট, শুধু নামাজ, শুধু তেলাওয়াত নয়, পরিষ্কার অন্তর ছাড়া ক্ষমা পূর্ণ হয় না। শবে বরাত নিয়ে সবচেয়ে বড় বিভ্রান্তি হলো অন্যের ইবাদত দেখে বিদ্রূপ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানিহি, মানুষের ইসলামের সৌন্দর্য হলো যা তার প্রয়োজন নেই তা ছেড়ে দেওয়া। ইবাদত আল্লাহর জন্য, তর্ক জয়ের জন্য নয়। এই শবে বরাতে আসুন শুধু সেজদায় মাথা রাখি না, অন্তরের ভারও নামাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিল মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন। কোনো মুসলমানের জন্য 3 দিনের বেশি তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করা বৈধ নয়। তাই যার সাথে কথা বন্ধ আজই শুরু করি, যার প্রতি হিংসা আজই ছাড়ার চেষ্টা করি, কারণ অন্তর পরিষ্কার না হলে ক্ষমা আটকে থাকে। তাহলে প্রশ্ন, আমরা কি আজ ক্ষমা চাইব না? আজ কি আমরা আল্লাহর দরজায় ফিরে যাব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, ইয়া আয়েশা আকুনতে তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকা রাসূলুহু বাল আতানি জিবরিল ফাকালা হাদিহি লাইলাতুল লাইলাতুন নিসফ মিন শাবানা ওয়ালিল্লাহি ফিহা উতুকাউ মিনান নার বিআদাদি শুউরি গনামি কলবিন লা ইয়ানজুরুল্লাহু ফিহা ইলা মুশরিকিন ওয়ালা ইলা মুশাহিন ওয়ালা ইলা কাতি'i রাহিমিন ওয়ালা ইলা মুসবিলিন ওয়ালা ইলা আক্কান লিওয়ালিদাইহি ওয়ালা ইলা মুদমিন খামরিন। হে আয়েশা, তুমি কি ভয় করেছিলে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি অন্যায় করবেন? বরং জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসে বলেছে, এটি মধ্য শাবানের রাত। এই রাতে আল্লাহ তাআলা বনু কালব গোত্রের ভেড়ার লোমের সংখ্যার সমান মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, কিন্তু তিনি দৃষ্টি দেন না মুশরিকদের দিকে, বিদ্বেষ পোষণকারীর দিকে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর দিকে, অহংকারী কাপড় টেনে পড়ার দিকে, মা বাবার অবাধ্য ব্যক্তির দিকে এবং মদ্যপানের নেশাগ্রস্তের দিকে। এখান থেকে শিক্ষা কি? শুধু বেশি আমল নয়, আমলের সাথে সাথে দরকার শিরক থেকে বাঁচা, সম্পর্ক জোড়া লাগানো, মা বাবার হক আদায় এবং হারাম থেকে দূরে থাকা। হে সেই আল্লাহ যিনি অনুগ্রহ করেন, কেউ যার উপর অনুগ্রহ করতে পারে না। হে মহিমা ও সম্মানের অধিকারী, হে দানের অধিকারী, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি আশ্রয় প্রার্থীর সহায়, সাহায্য প্রার্থীর সাহায্যকারী, ভয় ভীতদের নিরাপত্তা স্থল। যদি তুমি আমাকে উম্মুল কিতাব এ দুর্ভাগা লিখে থাকো, তবে আমার দুর্ভাগ্যের নাম মুছে দাও এবং আমাকে সৌভাগ্যবান হিসেবে লিখে দাও। আর যদি আমাকে রিজিকের দিক থেকে বঞ্চিত বা সংকীর্ণ লিখে থাকো, তবে আমার বঞ্চনা মুছে দাও, আমার রিজিক সহজ করে দাও, আমাকে কল্যাণের জন্য সৌভাগ্যবান ও তৌফিক প্রাপ্ত বানাও। কারণ তুমি তোমার কিতাবে বলেছ, আল্লাহ যা চান মুছে দেন এবং যা চান বহাল রাখেন, আর তার কাছেই আছে মূল লিপি। শবে বরাত এটা বিতর্কের রাত নয়, এটা আত্মসমালোচনার রাত। হয়তো এই রাতই আমাদের জীবনের শেষ শবে বরাত। তাই আসুন এই রাতকে ইবাদতের রাত বানাই, ক্ষমার রাত বানাই, আর অন্তর পরিষ্কারের রাত বানাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ক্ষমা করেন এবং এই রাতের বরকত নসিব করেন। আমিন। সবসময় আমাদের সাথে থাকতে এবং নতুন ইসলামিক আপডেট পেতে আমাদের উম্মতে রাসূল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি চাপ দিন।